আজ আমি করে দেখাবো শুধুমাত্র ১ প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে গুজিয়া সন্দেশ, তাও আবার মাত্র ৫ মিনিটের মধ্যে। আর এটা মুখে দিলেই মিলিয়ে যাবে, বানানো ভীষণ সহজ। তাহলে দেরি না করে চটপট রেসিপিটি দেখে নিন। আর এই গুজিয়া সন্দেশ তৈরির জন্য মাত্র ৩টি উপকরণই যথেষ্ট। এটা তৈরির শুরুতে একটা ননস্টিকের ফ্রাইং প্যানের ওপরে কিছুটা ঘি গরম করে নিতে হবে। এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরুর দুধ ২০০ গ্রাম, আগে থেকে জাল করে নেওয়া। শুরুতেই বলে রাখি, এই সম্পূর্ণ রেসিপিটা একদম লো ফ্লেমেই হবে। ঘি আর দুধ ভালো করে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ নিয়েছি আমি ২৫০ গ্রাম, আর ২৫০ গ্রাম গুঁড়ো দুধের জন্য লাগবে আমার ৪০০ গ্রাম লিকুইড দুধ। একদম শুরুতে ২০০ গ্রাম দুধ দিয়েছিলাম, আর ২০০ গ্রাম দুধ গরম করে মিক্স করে নিয়েছি। ঠিক এরকম ঘনত্বের একটা মিশ্রণ হবে। এটা জাল করে নিতে নিতে একদম শুকিয়ে যাবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব আমি ১০০ গ্রাম পরিমাণ চিনি। এখানে আমি গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি, আপনারাও কিন্তু চেষ্টা করবেন গুঁড়ো চিনিটাই ব্যবহার করতে। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে সুন্দর করে মিক্স করে নিতে হবে, আর বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে কোনো গোটা ডেলা বা লাম্প হয়ে না যায়। এটা তৈরির সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তৈরি করা যাবে না, তাহলে নিচে জমাট বেঁধে যাবে, লালচে রং ধরে যাবে। সেক্ষেত্রে গুজিয়া মিষ্টিগুলোর রং ভালো হবে না, খেতেও কিন্তু একদম পারফেক্ট টেস্টটা আসবে না। মিশ্রণটাকে মোটামুটি ২ মিনিট নাড়াচাড়া করতেই অনেকটা গাঢ় হয়ে এসেছে। মিষ্টির দোকানে পাওয়া যায় যে গুজিয়া সন্দেশগুলো, তার মধ্যে অনেক সময় ময়দা মিশ্রিত থাকে। সেক্ষেত্রে টেস্টও অত ভালো হয় না, স্বাস্থ্যকরও হয় না। তাই চড়া দাম দিয়ে দোকান থেকে কিনে না এনে বাড়িতেই অল্প খরচে স্বল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যেতে পারে। মিশ্রণটি নাড়াচাড়া করতে করতে অনেকটা ঘন হয়ে এসেছে। খুন্তি বা স্প্যাচুলা দিয়ে বারবার এভাবে চেপে চেপে সুন্দর করে মসৃণ করে নিতে হবে। একটা ছোট এলাচ থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মিশ্রণটি নামিয়ে নেওয়ার কয়েক সেকেন্ড আগে সামান্য একটু ঘি মিশিয়ে নিতে হবে। আমি এখানে ১ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। যখন এই মিশ্রণটা কড়াইয়ের গা থেকে বা স্প্যাচুলা খুন্তি থেকে সুন্দর করে ছেড়ে ছেড়ে আসবে, তখন মনে করতে হবে এটা একদম রেডি হয়ে গেছে। আমার এই মিশ্রণটা একদম সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এটাকে তাড়াতাড়ি গরম পাত্র থেকে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে গুজিয়া সন্দেশগুলো তৈরি করতে একটু সমস্যা হতে পারে। একটা প্লেটের ওপর নিয়ে নিলাম, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, আর হাত দিয়ে সুন্দর করে এই ঘিটা মিশিয়ে নেব। ঘিটা মিশিয়ে নেওয়ার পর ২-৩ মিনিট রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি হাত দিয়ে গুজিয়া সন্দেশগুলো গড়ে নেব। খুব সামান্য পরিমাণে এই মিশ্রণ নিয়ে হাতের তালুতে রেখে একটু লম্বাটে শেপ দিয়ে বাঁকা করে মুখটা চ্যাপ্টা করে দিলে হয়ে যাবে একদম রেডি আমাদের আজকের গুজিয়া সন্দেশ। দেখলেন বন্ধুরা, এই গুজিয়া সন্দেশ তৈরি করা কত সহজ। বলেছিলাম না, শুধুমাত্র ৫ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। আর এটা খেতে এত টেস্টি, মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো। তো আপনারা বাড়িতে তৈরি করবেন, কেমন খেতে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে এইভাবে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।